পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব। আর এই সংহতি ক্লাবের উদ্যোগে আস্ত একটা নন্দনের মতন বাংলার গর্ব আমাদের নন্দন, সেই নন্দনকে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এবং গোটা দেওয়াল জুড়েই উত্তম কুমারের বিভিন্ন ছবি সহ বিভিন্ন কিছু সিনেমাও দেখানো হচ্ছে। অভিনব এই ভাবনা থেকে মানুষের প্রশংসাও কুড়ুচ্ছে, তেমন নতুন যে যুব সমাজ, সেই যুব সমাজকে উত্তম কুমারকে তা বোঝাতেই এই উদ্যোগ বলে ক্লাবের কর্তারা জানান। আচ্ছা, আমাদের এই পূর্ব সাতগাছিয়া সংহতি ক্লাবের এই বছর ২৮তম বছরে পড়েছে। এই বছরে আমরা উত্তম কুমারের যেহেতু জন্মশতবর্ষ চলছে, তার উপরেই চিন্তা ভাবনা করে আমাদের থিমটা সাজানো হয়েছে। আমরা মণ্ডপটা নন্দনের প্রতিকৃতি হিসাবে কিছুটা তুলে ধরার চেষ্টা রেখেছি। আর যথারীতি আমরা পঞ্চমীর দিন থেকেই এখানে মানুষজনের সমাগম আস্তে আস্তে শুরু হয়ে যায়। যথারীতি 4টে দিন আমরা খুবই মানুষজনের সহযোগিতা পাই। গ্রামের মানুষ অনেকেই এখানে এসে ভিড়ভাট্টা করে মানুষজন উপভোগ করে। মণ্ডপগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন উত্তম কুমারের ছবির কাটওয়ার্ক লাগানো রয়েছে। এটা কি উত্তম কুমারের ছবি কি সিনেমাও কি দেখানো হবে? হ্যাঁ, এখানে উত্তম কুমারের পর্দাতে ওই পুজোর যে আমরা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমরা উত্তম কুমারের সবসময় ছবি দেখানো হবে। এইরকম ভাবনাটা কেন? এই ভাবনাটা আসল কথা, আমাদের এই ক্লাব সবসময় পুজোর জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে থাকে। যেমন আমরা 25 বছর যখন পদার্পণ করেছিলাম, সেবার চিন্তা ভাবনা করেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর দিয়ে কিছু করব। সেখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটাকে আমরা তুলে ধরেছিলাম। এই বছরে আমাদের মাথায় যেহেতু ওনার একটা মহানায়ক, এতদিনের পরে তো আমরা মহানায়কের মতো কাউকে পাইনি। উনি ফিল্ম জগতে যখন একটা তার অবদান, সেই জন্য ওনার ওপরই আমরা প্যান্ডেলটা কিছুটা তুলে ধরার চেষ্টা রেখেছি আর কি। পুজোয় আমরা এমনি যেমন ধরুন পুজোর সঙ্গে যে 3 দিন আমরা পুজো মণ্ডপে ছোট ছোট ছেলেদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে ধরে রাখার চেষ্টা করি। যেমন এই শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, কুইজ কন্টেস্ট, এই সমস্ত মহিলাদের ধুনুচি নাচ, এই সমস্ত দিয়ে আমরা পুজোর মণ্ডপটিকে রাত্রিবেলা জমজমাটি করে রাখার চেষ্টা রাখি।